আবার ঝগড়া লেগে গেল ওদের মধ্যে। এবার আমি কি করব? থামতো দেখি, ভাবতে দে ভাবতে দে ভাবতে দে। আরে পৃথিবীর সব ঝগড়া তো হেসেল নিয়ে না। ছিল 3 ভাগ, সেটাকে তুই আবার 4 ভাগ করতে চাইছিস। ও এখন সব দোষ আমার না? না না, দোষ কেন হবে? তবে কি না, একদিকে তুই শাশুড়ির 1 কাটা করতে চাইছিস আর অন্যদিকে হেসেলকে 4 ভাগ করতে চাইছিস। দুটো কি একসাথে হয় মা? বুঝেছি, এখন আমাকে হেসেল এক করতে হবে, তাই তো? নয়তো এই 3 শাশুড়ি ঝগড়াই থামবে না। এই তো দিব্যি বুঝেছিস। শালি কি বলি, তুই আমার সংসারের লক্ষ্মী। ছাই বলো, আমি লক্ষ্মী হতেও চাই না, আমি অলক্ষ্মীদের ভালো আছি। যদি আমি অলক্ষ্মী না হতাম তাহলে কি আমি ঝগড়াগুলো সামাল দিতে পারতাম? জ্ঞানের নারী তার টনে টানে। তা হেসেলগুলোকে এক করবি কি করে শুনি? জানি না, কিন্তু এইটুকু জানি যে আমাকে এক করতেই হবে। এখন আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না, কেন জানো? শুধু তোমার বিষ্ণুটার জন্য। আবার স্বামীর নাম মুখে আনে মেয়ে। বই গেছে আমার মুখে আনতে। একটু গোবর গণেশ, তার উপরে আমার মুখে পরপরানি, দেখলে গা জ্বলে যায়। এটা খুব ভালো বলেছিস, গোবর গণেশ। গোবর গণেশকে একটা শিক্ষা দিতে হবে না রে? হবে, আমার পেছনে লাগা, তাই না? হ্যাঁ, পেছনে লাগা, তাই না? অন্যায়, ভারী অন্যায়। দাঁড়া, আমি এমন একটা উপায় বার করব যাতে তুই গোবর গণেশকে চরম শিক্ষা দিতে পারিস। খুশি? চল। এইবার বিষ্ণুর হবে। শাকচুন্নি যখন দায়িত্ব নিয়েছে তখন আর আমার চিন্তা নেই। এইবার গোবর গণেশ কাট হবে। আমি আর পাচ্ছি না, এইভাবে বেঁচে থাকতে ইচ্ছে করছে না আমার। কিনিটা থাকলে তো একটু গল্প গুজব করা যেত, সেটা এখন টুটি করে ঘুরে বেড়াচ্ছে কোথায় না কোথায়। তোমায় ছেড়ে আমি কোথায় ঘুরে বেড়াবো গো? রসিকতা করার সময় নেই, আমার ইচ্ছেও নেই। আহা, আমি আমার রসিকতা করলাম কোথায়? শোনো না, আমার একটা আবদার আছে। আবার কিসের আবদার? এইটা একটা আবদার ধরলে যে অলক্ষীকে ঘরে নিয়ে আসতে হবে, তখন দেখতে খালি তুর্কি নাচের নাচছি আমি। আর কোনো আবদার, আমাকে মুক্তি দাও, আমি আবদার মেটাতে পারবো। মুক্তি? ও বুড়ো, তোমায় মুক্তি দিলে তো তুমি অন্য কাউকে খুঁজে নেবে, সে কি আমার প্রাণে সইবে গো? কি যাবো? হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা, মতলবটা কি? কি আবদার? কি আবার? না না, তুমি বলো, আমাদের অলক্ষীটার কি হবে বলো দেখিনি। কেন, আবার কি হলো? আমি তো ওইভাবে ঘর থেকে বেরোইনি সকাল থেকে। তোমার বউরা তো নিজেদের 1 ছটা জমিও ছাড়লো না। না, আমার অলক্ষী হেসেলে রান্না করতে পারলো না, তা আমার ছেলেরা কি ছাইপাশ কিনবে? ওই নিয়েই তো যত ঝঞ্ঝাট। বউরা সব বুঝতে পেরে গেছি তো, তারা এখন 1-1টা হয়ে গেছে, গলা চুল করছে, ঝগড়া করতে পারছে না। হ্যাঁ, কিন্তু আমার অলক্ষী তো রান্নার জায়গা জুটলো না। না, এই এত বড় বাড়িতে ওর একটা রান্নার জায়গা জুটবে না বলো? মেয়েটা সংসারের জন্য কত কিছু করলো। আমার কি করতে হবে? ওই রান্নার জায়গার জোগাড় করে দিতে হবে। কোথায় করবো বলো? বিষ্ণু জানলার সামনে। বিষ্ণু জানলার সামনে? বিষ্ণু, তোমার কি মতলবটা বলো তো? আবার দুজনের মধ্যে লাঠালাঠি শুরু হবে তো। লাঠালাঠি লাঠালাঠি, প্রথমে মারকাটারি লাঠালাঠি, তারপর মারকাটারি প্রেম। মরুন, উত্তম সুচিত্রার বইগুলোর কথা ভুলে গেলেন নাকি? না, মারকাটারি লাঠালাঠি তো লেগেই আছে। মারকাটারি প্রেমটা কখন হবে? দেখো মেজদি, তুমি যতই ওই তোর বউ বলো না কেন, আমি ওই বউকে মানি না। আর যে বউকে আমি মানি না তাকে আমি হেসেলে জায়গা দিতে যাব কেন? কেন 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 কেন? ওমা ওমা ওমা, তুই শাশুড়ি হয়ে ওকে জায়গা দিবি না, আর আমি কিনা জ্যাস শাশুড়ি হয়ে ওকে জায়গা দেবো? কি বলে? কি বলে? ওদের মতো করে বলছিস তো? গোমু, তোমার মনটা এত ছোট
শাশুড়ির মন খুব ছোট। কি বলতে চাইছো তুমি? আমার মন ছোট? একদম কথা বলবে না, ওর কথা বাদ দাও। বড় বৌমা, তুমি প্রমাণ করে দাও তোমার মনটা এত বড়। ও সমস্ত ফাঁদে খবরদার পা দেবেন না। স্বীকার করুন আপনার মন খুব ছোট। কেন 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 কি? নয়তো আমাদের জায়গার ভাগ অলক্ষীকে দিতে হবে, আর দিদা তো সেটাই চায়। ও এই কথাটা তো ভেবে দেখিনি বৌমা। কখনো কিছু ভাবেন না। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? যদি জায়গা দেয় ওই ছোটই জায়গা দেবে। চাই না, আমার জায়গা চাই না। আমি উঠোনে রান্না করব। তোমরা সবাই দয়া করে চুপ করো। এই অলক্ষী, এদিকে 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 দেখ, তোর জন্য আমাদেরই এত অশান্তি। তুই তাহলে চিৎকার করে বল, হেসেলে তোর জায়গা চাই না? চাই না। বল বল। চাই না। জায়গা লাগবে না, আমি জায়গা চাই না। অলক্ষী হেসেলে ঢুকবে না। এই কে দিকে তোর রান্নার জায়গা আমি করে দেবো। তুমি হ্যাঁ তুমি আমি রান্না করার জায়গা করে দেবে? হ্যাঁ হ্যাঁ, করে দেবো মানে আবার পাকাপাকি ব্যবস্থা করে দেবো। তোর অপকণ্ড শ্বশুরগুলো কোথায়? ডাক ঘরে। ডাক। বিয়াই, আমি বলছিলাম কি একটা। কেউ বলবে না, অনেক বলা হয়েছে, এবার আমি বলবো, সবাই শুনবে। এই অপকণ্ড শ্বশুরগুলো কোথায়? সব বইদের ভয়েস হেসেলে ঢুকে গেছে নাকি? ডাক ডাক ডাক। আমরা তো শুনছিলাম, কিছু বলিনি। মানে চারিদিকে এত কথা হচ্ছে, মানে ওই সেই সবাই মিলে কথা বললে তো ইয়ে হয়ে যায়। শোনার লোক তো দরকার আছে নাকি? এবার আমি বলবো, সবাই শুনবে। লক্ষ্মীর রান্নাঘর আলাদা হবে, বিষ্টুর ঘরের সামনে বারান্দায়। শুনে নিয়েছো সব? যাও। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, সব তো ছোঁয়াছুঁই হয়ে যাবে। কাছে চলে যান, ছোঁয়া লাগবে না। আপদ। নকুল, এই নকুল, নকুল, এই নকুল। এবার বিষ্টুর হবে। দেখ আমি তোকে কেমন শিক্ষা দিই। কি বৌমা, দেখো সব ঠিক আছে তো? এবার তুমি রান্না করতে পারবে তো? হে মা, রান্না করতে পারবো না কেন? শুধু নিজের জন্য নয়, আমি যে রান্নাটা করব, রান্নার গন্ধটাও নাকে যাবে। এই দেখো, এই সামনে বিষ্টু দাদাবাবুর পরীক্ষা, কিন্তু এই সময় ওর পড়া নষ্ট করলে সে তাণ্ডব বাঁধাবে। তুমি ভেবো না, আমি রান্নাটা করব, রান্নার ঝাঁঝটাও নাকে যাবে, তখন ওর চোখ থেকে টপ টপ করে জল পড়বে। তাতে পড়াশোনায় আরো বেশি করে মন বসবে, ঘুম পাবে না। সে নয় হলো, কিন্তু এই বাবু কি ভেবে এইরকম একটা ব্যবস্থা করলো কে জানে। দেখো এরপরে কি হয়। চলো তো, অনেক জিনিসপত্র নেওয়ার আছে। কিন্তু কোনো কিন্তু নয়, এইবার আমি ওকে বাঘে পেয়েছি, চোখে চোখে রাখবো ওকে। সুযোগ পেলে ঘাড় মটকাবো। চলো চলো চলো। এইবার বই শুরু। সঙ্গে বসে তার উত্তম সুচিতা দেখতে পাই না। এইবার দেখবো অলক্ষী কেমন বিষ্টুকে ঘাড় মটকায়। পোড়ার মুখী নিজে ঘাড় মটকাবে, আর শাকচুন্নি কিনা আমি। সংসার সুখের হয় রমণীর গুণে,